মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা দেখছো বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবার সকালবেলা ঋষির পড়া থাকে, তো পড়তে চলে গেল। আর আমি একটু এই ডাইনিং টেবিল, গ্যাসের ওই দিকগুলো টুকটাক কাজ সেরে ফ্রেশ হয়ে একটু চা খেতে বসলাম। চা বানিয়ে যারা ভিডিওগুলো দেখছো, পাশে আছো, পাশে থাকো, তাদেরকে আলাদা করে আর কী বলবো, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা আমার পরিবারের যে সদস্য হয়েছো, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো তোমরা আবার অনেকেই যাদের ভালো লাগবে তারা আমার পরিবারের সদস্য হয়ে ওঠো, যাতে আমি খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় আসতে পারি। ঋষিকে আনতে যাচ্ছি, ওর পড়া ছুটি হয়ে গেছে। তো ফেরার পথে আমাদের মহাজাতি পরিষদে ঋষি বলল কি, নন্দ জেঠুর দোকান থেকে, মানে ঋষির জেঠু আমার ভাসুর ঠাকুর ভীষণ ভালো নানগুলো বানায়। তো ঋষি খাবে বলে একটু দাঁড়ালো, তো ওর জেঠিমাকে বলছে তুমি বানিয়ে দাও, আমি দাঁড়াচ্ছি। ওই দেখো। আর আমি ভাবলাম চলো, এই মাধ্যমিকের পরীক্ষা চলছে, তো আমাদের এখানে সতীন্দ্রনগরে সিট পড়েছে, তাই আমি ভাবলাম দেখো পরিবেশটা দেখায়। আর হ্যাঁ, একটা তো ব্যাপার থাকে, নিজেদের কথা মনে পড়ে। বা আগে যখন পরিচিত মানুষরা মাধ্যমিক পরীক্ষা দিত, তখন অনেক সময় যেতাম তাদের শুভেচ্ছা জানানোর জন্য। এখন আর সেরকম কেউ পরিচিতরা নেই, আর যাওয়াও হয় না। তো ঋষি বাড়িতে এসে নিজে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছে। নানগুলো একদম গরম, দেখো না, হাত দিতে পারছে না। তো বললো মা আমি খাবারটা গুছাবো। তা বললাম ঠিক আছে, গুছাও তাহলে। তো ওই জন্য এই দেখো আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে। এবার আমি একটু রান্নাঘরে যাব, তো ভাবছি কি বানাবো। ভাজা ডাল বা ওরকম তো কদিন ধরে রান্না করছি, আর আসলে মাছ বা কিছু ওরকম তো আনাও হচ্ছে না। আর মাছ খাল বড় ঝামেলা, ঋষি তো একদম খেতেই চায় না। কাটো, ধো, রান্না করো, ওই জন্য মাছ একদম খাওয়াই হয় না। ওই বাপের বাড়ির থেকে মাঝে মাঝেই দিয়ে পাঠায়, তো সেটা তো তোমরা দেখতেই পাও। তো ওই জন্য অনেকগুলো না একটু সবজি জমে গেছে, মানে অনেক কিছু নেই, কিন্তু একটু একটু করে সবগুলোই আছে। তো ভাবলাম কি যে আজকে তাহলে একটা না পাঁচমিশালি, মানে কয় মিশালি হবে জানি না, তো একটু সবজি বানাবো। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই শীতের টাইমটা এইরকম সবজি আমার মনে হয় প্রত্যেকের ঘরেই হয়, যদিও এই বাচ্চারা, ম্যাক্সিমাম বাচ্চারাই খেতে চায় না এরকম। আবার অনেকে ভালোও খায়, যেমন আমার মেয়ে, কিন্তু ওকে যা দাও তাই খুব খুশি মনে খাবে। আমার মেয়ে খুব ভালো, কিন্তু আমার ছেলে ঋষিটা আবার ঝামেলা করে এই সবজি টবজি খাওয়া নিয়ে। যদিও হ্যাঁ, আমি আবার একটু বকাঝকা করে খাইয়ে দিই, তাহলে আবার এটা বলি যে যখন আবার মাংস মাছ রান্না করবো তোমাকে কিন্তু দেবো না। তো তখন আবার একটু খেয়ে নেয়। তো আমি আছে তোমার এই ফুলকপি, একটু কুমড়ো, একটু শিম, বিনস, তো এইগুলো দেখো সব একসাথে কেটে গুছিয়ে নিলাম। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো পাঁচফোড়ন দিয়েই, একটু বড়ি ছিল ঘরে, একটু বড়ি দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি এটা বানিয়ে নেব। আর জানো তো, মনটা একটু খারাপ লাগছে, আমার ক্যামেরার এমনি কিছু নেই। আর এগুলো আমার যে ব্লগ শুরু করব তার জন্যও কিনিনি, ঋষির ওই আঁকার জন্য এগুলো কেনা হয়েছিল। তো বড়টার ওই প্যাচটাও ভেঙে গেছে, আর ছোটোটা একদমই কালকে যে নিচে যে দাঁড়ানোর ইয়েটা, ওটাও ভেঙে গেছে। তো এখন আমি জানি না আর কি করে করবো। তো এটা দূর থেকে একটু ওই বড়ো স্ট্যান্ডটার কোনো রকম ওটাকে দাঁড় করিয়েছি, সেইভাবেই নিচ্ছে। আর ছোটোটা দিয়ে যে রান্নার ব্লগগুলো করতাম সেটাও আর পারবো না, আর এক হাত দিয়ে ধরে ধরে ওইভাবে হয় না, কেননা কোনো সময় তো দুটো হাতও প্রয়োজন হয়। জানি না, এটা নিয়েও মনটা খারাপ করছি। এখন এই মুহূর্তে কেনার মতো আমার পরিস্থিতি, ক্ষমতা কোনো কিছুই নেই। তো ওই জন্য দূরে এইভাবে দিয়েই একটু তোমাদের সামনে তুলে ধরছি। তো ওটা আমি একটু পাঁচফোড়ন, আগে বড়ি কটা ভেজে তুলে রেখেছি, তারপরে পাঁচফোড়ন দিয়ে আমি একটু বসিয়ে দিলাম। আর লঙ্কা না এর মধ্যে দেইনি, কারণ ওই এটা আমারও সমস্যা হয়, কাঁচা লঙ্কা দিলে সবুজ সবজির সাথে মিশে যায়, আর শেষে এক কামড় খায়, ভীষণ ঝাল লাগে। ওই জন্য কাঁচা দরকার হলে খেয়ে নেবো। আর কড়াইটার কী অবস্থা দেখো, কদিন ধরে যে মাজবো, এটাকে তুলবো, একদমই সময় পাচ্ছি না। তো দেখো লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এর তরকারিটা রেডি হয়ে গেছে। আর একদম যে টান টান ওরকম করিনি, একটু বেশ মাখা মাখা করেছে। আর দুটো আলাদা বড়িও নিলাম, আর কিছুটা সবজি নিলাম। তো ঋষির আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিলাম। আজকাল বিকেলে তো ওরকম পড়া নেই ঋষির। তো আমি ভাবলাম কি চলো এবার একটা কিছু খাবার বানাই। তো কি বানাবো, এই কুমড়োটুকুই ঘরে বেঁচে ছিল। আসলে আমি যে পোস্ট করি রান্নার, মানে মৌসুমি বড়াল ঘোষে ফেসবুকে রান্নার, বা মৌসুমি রান্নাঘরে, ঘরে যা থাকে যা খাই সেগুলোই পোস্ট করি, বানিয়ে একটু চেষ্টা করো ওরকমভাবে ঘরে সবসময় যে মাছ মাংস বা একটু হেভি রান্না দেখাবো ওরকমভাবে পারি না। তো ওই জন্য একটা আলু আর একটু কুমড়ো, এটাকে ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছি, মানে কুমড়োর চপ বানাবো।
তো বাদামও দিয়ে দিয়েছে একটু, খেতে কিন্তু ভালো হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে তোমরা একদিন বানিয়ে খেতে পারো, যারা ভালো খাও, ওরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আর হ্যাঁ, এর মধ্যে একটু যদি দেখো যে মিশছে না, তাহলে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে পারো। পাঁচফোড়ন দিয়ে একটু তেলে ওরমভাবেই করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। এই দেখো, দেখেছো কত সুন্দর লাল লাল, এগুলো ভেজে এরমভাবে তুলছি, আমরা খেয়েছি সবাই, ভালোই লাগে। এবার দেখো, কুমড়ো যারা ভালো খাও তাদের কিন্তু খারাপ লাগবে না। এইবার একটুখানি না বানাবো, মানে একটা কিছু রান্নার জন্যই বানাবো। তো এটার কি নাম দেবো আমি জানি না। দেখো, যেরকম মালপোয়ার গোলাটা গোলে বা পাটিসাপটা পিঠের যেটাই বলো না কেন করে, তারপর দুটো কালার করে এরকমভাবে এগুলো বানাচ্ছি। মানে ঠিক মালপোয়াও কিন্তু নয়, কেন মালপোয়া তো ছোটো ছোটো হবে বা মৌরি দিতে হবে, আরও ফুলবে, ওরকমভাবে আমি সেরকমভাবে করিনি, যেহেতু আমি মালপোয়া অনেক এর আগে বানিয়েছি বা পোস্টও করেছি, ওই জন্য এইভাবেই একটু বানিয়েছি। তো তোমরা এটার একটা যদি কেউ পারো নাম দিয়ে দাও, যে কী নাম বলবো। আর খেতে কিন্তু তবে খুব ভালো হয়েছিল। আর আমি জানি এগুলো সবার বাড়িতেই হয় আর ভালোও লাগে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।